ভোট দিলেন হাওড়া লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি মন্ত্রী অরূপ রায়কে সঙ্গে নিয়ে মধ্য হাওড়ার কাসুন্দিয়া বালিকা বিদ্যালয়ে তার ভোট কেন্দ্রে 161 নম্বর বুথে ভোট দেন এবং তার সাথে 160 নম্বর বুথে মন্ত্রী অরূপ রায় ভোট দেন। ভোট দিলে তো আনন্দ হয়, ছোট থেকেই ভোট আমরা দিই। আর আমার ভোট আমার দেওয়া এটা আনন্দের। কেন আমি 13 সাল থেকে তুমি জানো আমি এখানে হাওড়ায় এসে গেছি, নেট করেছি, আমার টিকিট সব কিছু এখানে আছে এবং সেই দিক দিয়ে আমার খুব আনন্দ হচ্ছে যে আজকে অনেকটা তাড়াতাড়ি গিয়েছিলাম। গতবার প্রায় দুটো এসেছিলাম, লোকজন কম ছিল, তো এখন অনেক লোকজন ছিল, ভাল লাগলো দেখে। অরূপ আর আমি একসাথে গেলাম। অরূপ বললো প্রসূনদা তুমি এসো, আমরা দুজনে মিলে একসাথে ঢুকেছি। খুব ভাল লাগলো যে একটা নেতৃত্বের মানুষ এরকম একটা, সে আমাকে নিয়ে ঢুকলো, করলো, বললাম ব্যাস হয়ে গেল। আর এখানে একটা এমন লাগিয়ে দিল যেরকম লাগায় এটা ইনটা একটু বেশি ঘষে দিয়েছে। হ্যাঁ, এই জন্যে কিছু করার নেই। তুমি বলো, তোমরা বলো কি বলছি। বাড়বে না কমবে? বাড়বে। ও কোথায় কী হবে আমাকে আপনি যদি বলেন যে প্রসূন মাঝি ঘুমোয়, আর সকাল থেকে রাত অবধি আমি দৌড়াচ্ছি, লোকের গায়ে যাচ্ছি, পাশে দাঁড়াচ্ছি, আমি কি আর ঘুমোর লোক আছে? যার পাটা নেই সারা হতে পারে, কিন্তু আমার পা রয়েছে দুটো, তো কোনো অসুবিধা নেই। সেইটা হচ্ছে বাজে কথা বলেছে। আমি তো বিশ্বাস কর, তুমি আমাকে অনেকদিন জানো, তোমরা সবাই জানো আমি হাওড়ায় থাকি অনেক দিন ধরে, কিন্তু ওসব বাজে কথা। ও কিছু না পেলে একটা করে প্রসূন মাঝি এই করেছে, প্রসূন মাঝি করেছে। আরে কোথায় করেছে? তুই প্রমাণ দে, তাহলে তো মজা হবে। প্রমাণ দে যে আমি কারোর সাথে মিশি না, তুই প্রমাণ দে। এ বললে হয় নাকি? যে যা বলছে, হ্যাঁ আনন্দবাজার কাগজে শুনলাম, দেখলাম সেখানেও লেখা আছে। এরা আসুক, এসে দেখুক, পাশে থাকেন উনি ওখানে আনন্দবাজারের ওখানে পাশে থাকেন ভদ্রলোক, সে আসুক, এসে দেখুক প্রসূন মাঝি কী করেছে। আমাকে বলুক যে আপনি তো এটা করছেন, ঘুমোচ্ছেন রাত্রেবেলায়, সকাল থেকে ঘুমোচ্ছেন, বলুক। এসব বাজে কথা, কিছু না পারলে একটা বলবে। না, এটা তুই ভুল বলছিস, কাউকে না, সবাইকে দেওয়া হবে। কেন দেওয়া হবে না? এটা কি মারধর গন্ডার যায় নাকি? আর এটা বিশেষ করে আমাদের কেন হয় না? হাওড়া সদরে আমি বলছি, তোরাও জানিস, সবাই থাকছিস, অত কিচ্ছু হয় না। আরে বাড়িতে তো আমাদের আটকে দিয়েছিল কিছুক্ষণ আগে, কাগজটা দেখে তারপর ছেড়েছে। সিআইএসএফ ঢুকে পড়ছে। কেন সিআইএসএফ ঢুকবে? বাইরে আসবে, বাইরে থাকবে, সেডিট করবে। প্রিসাইডিং অফিসার চড় মেরেছে এবং তার জামা ছিঁড়ে দিয়েছে অভিযোগ। ওদের লোক দিয়ে করাবে, মারবে কাউকে। আমি যতটুকু দেখেছি, আমাকে দেখে দাঁড় করিয়ে বলে দেবে প্রসূন মাঝি এই করেছে, এই তো তোমার সামনেই বলছে আমি নাকি ঘুমোচ্ছি, আমি নাকি দিচ্ছি। এসব বাজে কথা, এভাবে যেতে যায় না, কাজ করে দেখা যেতে হয়। এত বড় কথা বললেন, উনি তো ওখানে ছিলেন, হ্যাঁ একসময় মেয়র, সাজিয়ে দিতে পারতেন সবুজ করে। কোথায় দিলেন ভাই? কিছু দিলেন না। তারপর আপনি অসুবিধায় পড়ে গেলেন, বিজেপিতে পালিয়ে গেলেন। হ্যাঁ, বিজেপিতে পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? আপনি থাকুন না, পার্টিটাকে দেখেছেন, পার্টি আপনাকে দিয়েছে সম্মান, আপনি থাকুন। আমার তো এটা দুঃখ হয়, সেখানে থাকুন। আপনি কি আছে, আপনাকে যদি মেয়র নাও করে, আপনি থেকে মানুষের পাশে দাঁড়ালেন না কেন? আপনি আলাদা একটা বিজেপিতে যে হাজির হয়ে গেল, বিজেপিতে যে হই হই করলেন, এটা তো লাভ হচ্ছে না। আপনি এর আগে ইলেকশনে দাঁড়িয়েছিলেন, আমাদের ক্রিকেট প্লেয়ার বাচ্চা ছেলে, ও তাকে হারিয়ে দিয়েছে। তার মানে ওনার কোনো যোগ্যতাই নেই, পাড়ায় কেউ চেনেও না। এখন হয়েছে 106 বছরের পরিবার। তো সিপিএমের যে ক্যান্ডিডেট তরুণ আইনজীবী শুভশ্রী চট্টোপাধ্যায় যেভাবে প্রচার করেছেন বা ফিল্ডে নেমে লড়েছেন, আপনার কি মনে হয় এটা একটা ডিটারমিনিং ফ্যাক্টর হতে পারে? সিপিএমকে কেউ মানছেই না। আমি বলছি তোমার চেয়ে বয়স আমি বড়ো, এটা বলছি, তাহলে বলতে হবে সিপিএমের সময়টা আমি পুরো ছিলাম, আমি খেলতাম বা আমি যুবক ছিলাম। সিপিএমের কোনো আর উদ্ধার নেই। সিপিএম পড়ে গেছে তো জলে পড়ে গেছে। সিপিএমে আমি বলছি কিচ্ছু করে লাভ নেই। খুব ভালো ছেলে হোক, ভালো মেয়ে হোক, কোনো ক্ষতি নেই। এটা আমার মনে হয় সম্পূর্ণভাবে নোংরামি হচ্ছে, কিচ্ছু করতে পারে না। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।